প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি যাত্রা শুরু করেছি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রেমের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তেউতা জমিদার বাড়ির উদ্দেশ্যে। যাত্রাপথে রাস্তার দুপাশে কচুরি ফুলের অপরূপ সৌন্দর্য আমার চোখ এড়াতে পারেনি, তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সাথেই থাকুন। থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে, ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে। হ্যাঁ প্রিয় দর্শক, আমিও ছুটে চলেছি দেশের ইতিহাস, ঐতিহ্যের এবং বিভিন্ন স্মৃতি বিজড়িত গৌরবময় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজ আমি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কাজী নজরুল ইসলাম এবং তার সহধর্মিণী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত তেউতা জমিদার বাড়ির সামনে। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা এর ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করি এবং ঘুরে দেখি। প্রিয় দর্শক, তেউতা জমিদার বাড়িটি মোট 7.38 একর জমি নিয়ে স্থাপিত। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরো বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর। প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি ভবন নামে পরিচিত। এখানে একটি মঠ মন্দিরও রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আরো বেশ কয়েকটি মঠ। সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে 55টি। প্রিয় দর্শক, ইতিহাসবিদদের মতে 1700 শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার। জনশ্রুতি অনুসারে পঞ্চানন সেন একসময় খুবই দরিদ্র ছিলেন এবং দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পর এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তখনকার সময়ে জমিদারদের রুচির এক অভাবনীয় পরিচয় পাওয়া যায়। তখনকার সময়ে যে কারিগররা তাদের হাতের নিপুণ স্পর্শে যে সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, সত্যি ভাবতে অবাক লাগে। কি সুন্দর সুনিপুণ কারুকার্য। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামে দুইজন ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা দুজনেই ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা প্রাসাদের পিছনের অংশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। এই প্রাসাদেই নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়ে এবং লিখেছিলেন, তুমি সুন্দরতাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। প্রিয় দর্শক, আমি এই জমিদার বাড়ির ছাদে অবস্থান করছি। যদিও 300 বছরের পুরাতন স্থাপনা, হাঁটতে ভয় লাগছে, তারপরেও মাথার ভেতরে একটি জিনিস ঘুরপাক খাচ্ছে, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রেমময় স্মৃতি বিজড়িত স্থাপনা। আসলে ভাবতেই অবাক লাগে, মনে হচ্ছে নজরুল হয়তো আশেপাশে আমাদের সাথে আছে, তার সহধর্মিণী প্রমীলা দেবীও আমাদের সাথে আছে, এরকম একটা অনুভূতি ভিতরে। প্রিয় দর্শক, 1957 সাল থেকে এই বিস্তৃত জমিদারি বর্তমানে অযত্নে এবং পরিত্যক্ত অবস্থায় টিকে আছে, যদিও প্রায় অংশই দখলদারীদের হাতে চলে গেছে। নির্মাণ শৈলীর এবং কৌশলগত দিক থেকে তেওতার জমিদারদের অপূর্ব ভবনটিতে মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ প্রতিফলিত হয়। প্রিয় দর্শক, আমি রয়েছি তেওতা জমিদার বাড়ির ঠিক সামনে পুকুর ঘাটের উপর। এটা সেই ঐতিহাসিক পুকুর ঘাট। এই পুকুর ঘাটেও রয়েছে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রেমময় জীবনের অনেক স্মৃতি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে এই তেওতা জমিদার বাড়ি এবং আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার সহধর্মিণী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে ভালো লাগুক আর মন্দ লাগুক অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।